আমার জীবনের গল্প বলতে গেলে আমি এটুকু বলতে পারি, আমি জীবনে ঠিক যা, যা চেয়েছি আমি তার কিছুই পাইনি। আমার জীবনে আমার যত জিনিস আমার পছন্দ ছিল সবকিছু আমার জীবন থেকে চলে গেছে। আমার জীবনে শুধুমাত্র পাওয়া বলতে আমার স্বামী আর আমার সন্তান, যাদেরকে আল্লাহ আমাকে দিয়েছে। আমি চেয়েছি এবং তাদেরকে দিয়েছে আমাকে। তো এই হচ্ছে আমার জীবনের সবথেকে শ্রেষ্ঠ পাওয়া। অতিথি পাখির মতো কিছু মানুষ আমাদের জীবনে আসে। তারপর ঠিক যতটা সময় এদের প্রয়োজন ততটা সময় এরা আমাদের জীবনে থাকে, তারপর চলে যায়। আর আমরা বোকার মতো এই মানুষগুলোকে ভীষণ ভালোবেসে ফেলি। যেখানেই যাই না কেন মনটা শুধু চা চা করে। চা আমার লাগবেই, সবখানে গেলেই আমি একটু প্রথমে চা খুঁজি যে চা পাওয়া যাবে এখানে, তাও আবার আমার ফেভারিট রং চা। স্বপ্ন পূরণ হবে এই আশায় কিন্তু বেঁচে থাকা যায়, কিন্তু স্বপ্ন ভেঙে যাওয়ার কষ্ট, এটা কিন্তু মারাত্মক, তাই না? একবার একটা পাখির ভীষণ ইচ্ছা হলো একটা বৃক্ষের বুকে ঘর বানানোর। সে বৃক্ষটাকে জিজ্ঞাসা করলো, আমি কি তোমার বুকে ঘর বানাতে পারি? বৃক্ষটি বলল, হ্যাঁ, পারো। তারপর ওই বৃক্ষের মুখ চিরে ওই পাখিটি ঘর বানালো। তারপর একদিন ওই পাখিটি বলল, আমাকে আকাশ ডাকছে, আমায় যেতে হবে। বৃক্ষটি বলল, উঠতে উঠতে যদি ডানা ভেঙে যায় তবে ফিরে আসিস। এভাবেই ভালোবেসে এক একটা মানুষ হয় বৃক্ষ, আর একটা মানুষ হয় পাখি। সামনে জঙ্গল, আর আমি এখন দোলনায় বসে বসে চা পান করছি। খুব 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 মানে খুশি। আমি সবখানে যে যদি চা পাই তাহলে ভীষণ খুশি হয়ে যাই। এই যে আমি এখন দোল খাচ্ছি, চাও খাচ্ছি। এই যে ভূতের মাথায় হাত বুলাই দিচ্ছি। এই যে ভূত বাবা, আপনি একটু ভালোভাবে থাকবেন, কাউকে ভয় দেখাবেন না, এই আর কি একটু বোঝাচ্ছি। চিত্রা রিসোর্টের একপাশে এই যে এরকম ভূতজন রয়েছে, হ্যাঁ। তো এইখানে হচ্ছে বন্ধ আছে, হয়তোবা যখন নতুন নতুন ছিল তখন খোলা ছিল। আমরা এটা বন্ধ পাচ্ছি, ভেতরে ব্রিজটা হচ্ছে ভেঙে গেছে, যার জন্য এটা হচ্ছে এখন আপাতত বন্ধ। তো এই আর কি, দেখতে পাচ্ছেন গাছে কি দেখা যাচ্ছে? ওই যে ভূত। এই যে আমরা হচ্ছে ভূতের জোনে চলে আসছি, হ্যাঁ। এখানে কি লেখা আছে? এন্টার ইফ ইউ ডিয়ার, ঠিক আছে। ডিয়ার গো ব্যাক, চলে যেতে বলতেছে, এর ভিতরে ঢুকতে মানা করতেছে। সো এর ভিতরে ভূত টুত আছে, এই জন্য ঢুকতে মানা করতেছে, তাই বোঝাতে। সুন্দর না? নাকি ভয় লাগছে, কোনটা? সুখ একটা উপলব্ধি। যদি আপনি মনে করেন আপনি সুখী, তবেই আপনি সুখী। আর যদি মনে করেন আপনার দুঃখ রাখার জায়গা নেই, আপনি অনেক দুঃখী, তাহলে আপনি দুঃখী। আপনি ঠিক জীবনটাকে যেভাবে দেখবেন, জীবনটা আপনার কাছে সেভাবেই ধরা দেবে।